কমু গাইস আশা করি কিবা লাগতেছে বরিয়া না দাঁড়িয়ে করে একের ও আমরা আছি আজকে মহারাষ্ট্র। আর মহারাষ্ট্র এমন এমন জায়গায় আছে, মানে এরকম ধরনের জায়গা, যে জায়গা না বেঙ্গলে আছে না আসামে আছে। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যায়। আর আমরা কোন থেকে কোন তুরে যাই, আজকে টার্গেট আছে মুম্বাই যাই পাবো। তো কোন থেকে কোন তুরে যাই, কিভাবে করে যাই, কোনটা যাই সব দেখাবো। তার আগে আঙ্গো পেট পূজা করে নেবো, কারণ এখন বাজে সকাল 8টা। আর সকাল 4টা থেকে গাড়ি স্টার্ট করছিলাম, 4 ঘন্টা চালানোর পরে লাগলো খিদা। এখন ব্রেকফাস্ট করুন। আর রাশি আমরা এক্সপ্রেস রাস্তার মধ্যে, যে রাস্তার মধ্যে না কোনো চার দোকান আছে না কিছু দোকান আছে, কিছু নাই। কিন্তু 50 কিলোমিটার 100 কিলোমিটার ফাঁকা একটা পেট্রোল পাম্প আছে। আর পেট্রোল পাম্পের বগলে একটা করে দোকান আছে। আর সেই দোকানে আমরা গেতে আছি এই যে শহরের মধ্যে। চাটা খাইলাম আর কি। তো জামগা এন থেকে মুম্বাই প্রায় আরো 450 কিলোমিটার উপর আছে। তো আমাকে বুঝতে গেলে খুব একটা দেরি করে যাবো না, কারণ আজকে দিনের মধ্যে এক্সপ্রেসটা পার রাখবো। তারপরে আর তো রাস্তা আছে ফোর লাইন, আর পুরা খাতরা খাতরা রাস্তা। আর এক্সপ্রেসের ভিউ আমি দেখাইতেছি। বেরুলে যেহেতু খালি সেখান থেকে ভালো করে দেখা যাবো না, বোর্ডের সামনে আমি আগে যাই না দেখবো মজা আলাদা। এই বোর্ডের মধ্যে আছে মুম্বাই এন থেকে সিধা এক রাস্তায়, মুম্বাই এন থেকে 456 কিলোমিটার। আর বাকি জায়গাগুলো আমিও চিনি না, জলনা নাকি এনে জায়গা আমিও চিনি না, কিন্তু সামনে যাই দেখি আরো মজার মজার জায়গা আছে আর এনে দেখাইতেছি আমি। এক্সপ্রেসের মধ্যে এক একটা ডাউন, যে এক একটা ডাউন নাগে জানি কয়েক কিলোমিটার, না মানে সহজে ফুরায় না। গাড়ির টায়ার গরম হয়ে যায় ব্রেক মারতে মারতে, কিন্তু ডাউন শেষ হয় না, এত লম্বা লম্বা ডাউন। আর রাস্তার যেটা ভিউ একদম মানে একটা আলাদা একটা ফিল আহে চলতে দেখলে কথা মনে করে কোন দুনিয়ায় আছি আর কি। এবার মনে হয় না যে ভারতে বা মহারাষ্ট্রতে আছি, যেহেতু আমরা আসামে বসবাস করি। আর আসামে এরকম ধরনের রাস্তা, এরকম ধরনের জায়গা নাইকে একটা ভিউ, মানে কি কম আর মানে ভাষায় প্রকাশ করুন যায় না আর কি। যে কিছু একটা দিন গাইস কি মজা আর কি, একবারে কিছু একটা ভালো লাগে। মহারাষ্ট্রের মধ্যে মেলা জায়গায় গাড়ি চলাইছি, কিন্তু এরকম রাস্তা আমি কোনখানে পাই নাই। এই মুম্বাই এক্সপ্রেস মানে সোনালী এক্সপ্রেস, যেটা খাতরা কোনো সিটির ভিতরে না, সিটির দিকে কমসে কম 20-30 কিলোমিটার ফাঁকে আছে বাবা। তো ইন্ডিয়া গভর্নমেন্টের সরকারের ইন্ডিয়া রাস্তার মধ্যে কি রে ফুল গাছ লাগানোর দরকার, একটা সৌন্দর্য যেটা আমরা আসামে পাই নাই। কিন্তু বাইরের সরকারে বাইরে এনে দেখতেছি বহুত ইউনিক ইউনিক বস্তু, মানে কিছু একটা ভালো লাগে না বস্তু আর কি। মানুষের যে ভালো লাগবো অ্যাট্রাকশন দেবো একটা বস্তুর প্রতি, এটা বাইরের গায়ে লেখা বুঝুন যায় আর কি। যে কি সুন্দর মজা রাস্তার মানে মধ্যে, কি সুন্দর ফুল গাছ বেড়েছে, যত্ন টাইম টু টাইম কাটা দেখাশোনা করা, মানে একদম মজা। এই যে কি সুন্দর সুন্দর একদম একটা আলাদা ফিলাই করে দেখলে কথা। আর মুম্বাই বেলা কথা তো আলাদা একটা মজা আর কি। আজকে রোদটা কিন্তু খুব একটা মজা আর কি, রোদ নেই। আর এই যে বৃষ্টি পড়তেছে, রাইতে একদম বৃষ্টি পড়ছে। সকালে জবান মানে রোদ উৎপন্ন, কিন্তু তাও রোদ উঠে নেই, এই যে বৃষ্টি ভালো লাগে, ঠান্ডা মজা হাওয়া। আমি কিন্তু যে দরজা খুলে দিয়েছি, গাড়ির দরজা খুলে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া আইতেছে, দেখে ভালো লাগে আমার কাছে বহুতই। জীবনে দেখবা লাগা বস্তু বহুত আছে, কিন্তু এরম ধরনের বস্তু যে মানে আর মনে করে এই দুনিয়ার পাম না আর কি। কি মজা একটা ডাইরেক্ট আশ্চর্য ভালো লাগছে। 2 মিনিটে রাস্তা, মানে 2 মিনিটে পার মধ্যে কাটে কাটে রাস্তা বানাইছে, ও দেখ ভালো লাগে কিন্তু আর কি, কিছু একটা ভালো লাগে ডাইরেক্ট। কি কম আর মানে গাইস, একদম যদি কেউ শখ আছে ঘুরবা লাগা, তাহলে একটা বার আইনে সোনালী এক্সপ্রেস, মানে নাগপুর থেকে মুম্বাই যাওয়া যায় এক্সপ্রেস, একটা বার আইনে ঘুরে যায়, কিছু একটা ভালো লাগে। মানে কি কম আর একদম একবার একটা বার দেখুন ডাইরেক্ট কিছু একটা মজা লাগে একদম। টাইম চলার পর আমি খাইলাম, আর এখন পাক্কা বাজে 12টা। আর এই যে সামনে আছে টানেল, সামনে আছে টানেল। আর এখন আমরা চা খাবার নিয়ে যাবো। আর এই যে সাইডে ওই জম্বুরে আছে পাম্প, পাম্পের লগে দোকান আছে ছোট মোটো। তো যাই দেখি কি কি পাওয়া যায়। ভাত তো আর খান যাবো না হোটেলে, এমনি হোটেলের ভাত আমাকে আসামের মানুষের অন্তত পেট ভরবো না, খায় শান্তি লাগবো না আর কি, এটা খুব ভালো করে জানি আমি। তো যাই দেখি আপনার কি পাওয়া যায়। মাল ফেকো মাল ফেকো মাল ফেকো, একদম গ্রিন চাটনি গ্রিন চাটনি মজা একদম। ইনি সেটা কি কয় ব্রেড ব্রেড ও এই যে এই যে এই যে ও এটা থেকে খাও, এই জন্য বড় করে থুয়া বড় করে খারায় খারায় বিন্দাস খাই দিব। এখন তো করলাম অল্প, মানে কিবা কিবি খাইলাম, ভাত তো পাই যাবো না। তো এখন জামগার দেরি করুন না, যেহেতু এদিকে নাগপুর আরো প্রায় 350 কিলোমিটার আছে, মেলা দূর আছে। ওই যে গাড়ি আমাকে বর্তমান সব ধুইলাম, খাওয়া দাওয়া করলাম, পেটটা তোমার ঠান্ডা করে নিলাম আর কি। মজা 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 গাইস আশা করি কিবা লাগতেছে বরিয়া না দাঁড়িয়ে করে একের দাঁড়িয়ে একের এই যে ভিউ, দাঁড়িয়ে একের ভিউ একদম খাতরা। ও
মনে কর জান্নাত 2 নম্বর তলা এই দিকে আর কি এরকম লাগতেছে, মানে কিছু একটা আর কি। খালি যদি আমার কাছে একটা ড্রোন থাকতো, একটা ড্রোন শট নিয়ে যায় তাহলে আর কি। দেখুন গাইস, দেখুন কি মজা, খাতরাডারি একদম তামাম ভালো লাগে আমার কাছে এই জায়গা। ওয়াও, এমন একটা জায়গা পাইছি, এই জায়গাটা দেখে আসলে এবার করে যায় না কি সুন্দর, ভিতরে যত কষ্ট দুঃখ সব মানে ভুলে যায় আর কি এই জায়গাগুলো দেখার পরে। সাইড দেখো তো আঙ্গুর ক্ষেত, ডালিম ক্ষেত, মৌসুমি ক্ষেত, এটা দেওয়ার পরে ওয়াও, কোন দেশে না কাজে নিয়েছি, খুবই ভালো লাগে একদম। মেলা টাইম চলার পরে আমরা খাইছি, আর যেহেতু এক্সপ্রেসের মধ্যে কোনো ধরনের ভালো মন্দ বা বাজার সদাই কিছুই করা হয় না, তার জন্য মেলা দুঃখিত। আর গাড়িতে যে না চালান কষ্ট যেহেতু, আর এটা নিয়ে অল্প কথা কমো খাওয়া দাওয়ার পরে কষ্ট গাড়িতে, মানে সয়াবিন চাল, আলু চাল, আর টমেটোর চাল, আর ডাইল চাল, এনে বড়িয়া করে সবজি বানাইছি। আর এনে বড়িয়া করে খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করে একটু দেরি হয়েছে, তারপরে আবার এদিকে স্টার্ট করুম। খাওয়া দাওয়ার পরে অনেক দেরি করলাম না, যেহেতু আমাকে মেলা তাড়াতাড়ি জানা পড়ে, তো সকাল থেকে কইতেছি তাড়াতাড়ি জানাবো। খুবই তাড়াতাড়ি আমাকে, খুবই হারাহারি। ভাত খাই 1 সেকেন্ড দেরি করে নেই, ডাইরেক্ট লগে স্টার্ট হয়ে যাবো। আরাম দিন যেতুরি পারি সামনের উপরটা কষ্ট করুন, যেতুরি মঞ্জিল তক নাই পৌঁছেগে তব তক মেহনত করতে রহে। বাড়িওয়ালার টাইম হয়েছে, আর বাড়িওয়ালার টাইম এত সুন্দর ওয়েদার দেখুন কি সুন্দর, কত জায়গায় নাল, কত জায়গায় নীল, ভালো লাগে আর কি, মজা আর কি। মনে করে বেলা তোলা বানাইছি, ইঞ্জিন একটা লাগাইলো, কারণ দুনিয়ার ডাউন, লাম্বা ডাউন, এই ডাউনের মধ্যে গাড়ি সহজে খারাপ না। এই যে দুনিয়ার লাম্বা ডাউন তেমালি, মনে করে বেলা এসে তোলাবো আর কি, এরকম পজিশন হয়েছে। আর আমি খবর নিলাম আসামের মধ্যে বলে বেলা অলরেডি তলাই গেছে গা, কিন্তু এসতে বেলা তলায় নেই, গান দাঁড়িয়ে ধোয়াই আছে। আর দেখুন কিরম রোদের ভোল্টেজ দিছে, আর এই যে মানে ডাউন যে এত বড় লম্বা, মানে একবার আসুন। আর এসতে দিলে ভালো লেগে একটা আলাদা একটা ভিউ আছে, মজা লাগে আর কি। কিন্তু বেলা তোলার অবস্থা নাই, বেলা তোলাই যাবে না, দেরি আছে। এই যে দেখুন কিরম ভিউ, কিরম তলে কিন্তু নদী আছে একদম পুরা, এই যে মারাঠি গেছে পুরা খাতরা। গাড়ির স্পিড কিন্তু 100 হয়ে গেছে, কিন্তু মানে একদম নিউটে, মানে টপ গিয়ারে আছে গাড়ি, স্পিড 100 হয়ে গেছে গা। গুলি নাগাল খেতে গাড়ি, কিন্তু গুলি নাগাল খেতে আছে। হ্যাঁ, মজা। আর এই যেরকম রোদ দেখতেছেন, যে ভাবতেছেন যে গরম, না এরকম রোদ যে, তার কিন্তু একদম ঠান্ডা, একদম ঠান্ডা, একদম ঠান্ডা। জীবনে আমি এত বড় টানেলে আন্তরি পাই নাই, টানেলটা পার করার পরে যেটা ব্রিজ, এই ব্রিজটা আরো উঁচা, এই ব্রিজের তলে রাত করে দেখে দেখা যায় এত নতুন করে খুলছে, এই ব্রিজের তলে যে লাইট সাইড লাগে একদম দিনের না মজা আলাদা দেখতে, দেখা যায় না আর কি এত নিচে। কিন্তু এটা নেক্সট টাইমে যদি আহি, দিনে আহি, তাহলে ইনশাআল্লাহ আমার কি খাতরা উঁচা ব্রিজ, এটা একদম মানছি আর কি একদম।